হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে তোমাদের এনএম জিএনএম পরীক্ষাকে টার্গেট করে যে লাইফ সায়েন্সের সিরিজ চলছে তার আজকে ডে 24। এই ডে 24-এও তোমাদের জন্য একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। এই সেটেও রয়েছে 40খানা প্রশ্ন, ক্যাটাগরি 1-এর 30খানা এবং ক্যাটাগরি 2-এর 10খানা। তো টোটাল এই সেটটা তোমাদের জন্য একটা মিনি মক টেস্টের মতন হয়ে যাবে। তোমরা সেজন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর এই সেটটা থেকে কতগুলো প্রশ্ন তোমরা নিজেরা করতে পারলে সেটা কমেন্ট বক্সে আমাকে জানিও। এই সিরিজের বাকি ভিডিওগুলো যদি দেখতে চাও এনএম জিএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো। এনএম জিএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ চাইলে তার আলাদা প্লেলিস্ট আমার চ্যানেলে রয়েছে, সেখান থেকে দেখতে পারো। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ গুলো যদি চাও বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, ওখানে তোমাদেরকে এই পিডিএফ গুলো উত্তর সহ আমি প্রোভাইড করি। এছাড়াও অনেক ছোট নোটস প্রোভাইড করি যেগুলো তোমাদের কুইক প্রিপারেশনের জন্য খুব হেল্পফুল হবে। তো চলো আর দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। দেখো, প্রথমে ক্যাটাগরি 1-এর প্রশ্ন দিয়েই স্টার্ট করছি। ক্যাটাগরি 1-এর ফার্স্ট প্রশ্ন রয়েছে, দেখো, মাছেদের জলে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে কোন পাখনা? পুচ্ছ পাখনা, বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পৃষ্ঠ পাখনা, শ্রোণী পাখনা। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি এরটা, বক্ষ পাখনা আর শ্রোণী পাখনা, এই দুটো পাখনা মিলে মাছকে জলে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। এরপরে অপশনগুলো দেখো, পুচ্ছ পাখনা, এটা মাছকে গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে, মাছ কোন দিকে যাবে সেই দিকটা পরিবর্তনে সাহায্য করে পুচ্ছ পাখনা। পৃষ্ঠ পাখনা রয়েছে, পৃষ্ঠ পাখনা মাছকে জল কেটে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই কাজগুলো একটু মনে রাখবে, কারণ এই কাজগুলো থেকে এইভাবে কোশ্চেন আসতে পারে। এরপরে 2 দাগের কোশ্চেন রয়েছে, দেখো, ডেল্টয়েড পেশি হলো। ডেল্টয়েড পেশি কি? এক্সটেন্সর পেশি, অ্যাবডাক্টর পেশি, ফ্লেক্সর পেশি, রোটেটর পেশি। ডেল্টয়েড পেশি হলো এক প্রকার অ্যাবডাক্টর পেশি, অর্থাৎ যে সমস্ত পেশি কোনো অঙ্গকে দেহ অক্ষ থেকে দূরে নিয়ে যেতে সাহায্য করে তাদেরকে বলা হয় অ্যাবডাক্টর পেশি। আর সেই অ্যাবডাক্টর পেশির উদাহরণই হলো ডেল্টয়েড পেশি। ডেল্টয়েড পেশি আমাদের যে হাত রয়েছে, হাতকে দেহ অক্ষ থেকে দূরে নিয়ে যেতে সাহায্য করে। 3 দাগের কোশ্চেন রয়েছে, দেখো, নিবেশিত পত্ররন্ধ্র কোন উদ্ভিদের পাতায় থাকে? ক্যাকটাস, আম, পদ্ম, তাল। নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায় জাঙ্গল উদ্ভিদে। এখানের মধ্যে জাঙ্গল উদ্ভিদ রয়েছে ক্যাকটাস, সেজন্য অপশন এরটা হয়ে যাবে সঠিক আনসার 3 দাগের। এরপরে 4 কোশ্চেন রয়েছে, দেখো, কোন উদ্ভিদের পত্রগহ্বরে অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবাল বসবাস করে? 4টা অপশন রয়েছে, অ্যাজোলা, সাইকাস, রাইজোবিয়াম, মার্সেলিয়া। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অ্যাজোলা। অ্যাজোলার পত্রগ্রহরে অ্যানাবিনা নামক যে নীলাভ সবুজ শৈবাল বসবাস করে এবং হচ্ছে এই অ্যাজোলা যখন ধান খেতে থাকে তখন ধান খেতে কিন্তু খুব ভালো ফসল উৎপন্ন হয়। এরপরে রয়েছে 5 দাগের কোশ্চেন, 100 সিসি রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ নিচের কোনটি? 15 গ্রাম, 25 গ্রাম, 35 গ্রাম, 150 গ্রাম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 15 গ্রাম। 100 সিসি রক্তে হিমোগ্লোবিন থাকে 15 গ্রাম। এরপরে 6 কোশ্চেন রয়েছে, দেখো, নিচের কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বৈশিষ্ট্য নয়? আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কোনগুলো রয়েছে? মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড, তাদের বৈশিষ্ট্য নয় কোনটা বলেছে? এখানে অপশনগুলো দেখো, ফার্স্ট অপশন রয়েছে করোটি ও মেরুদণ্ডের সংযোগস্থলে অবস্থিত ফোরামেন অফ ম্যাগনামের সাহায্যে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড যুক্ত থাকে। এখানে বৈশিষ্ট্য নয় চেয়েছে, এই অপশনটা কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বৈশিষ্ট্য। এরপরে বি এর অপশন রয়েছে, দেখো, এতে সিএসএফ নামক তরল অবস্থান করে, এটাও সঠিক অপশন। সুষুম্না কাণ্ডের বাইরের দিকে থাকে শ্বেত বস্তু এবং ভেতরের দিকে থাকে ধূসর বস্তু, এটিও সঠিক অপশন। এরপরে অপশন ডি এরটা রয়েছে, দেখো, এটি প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে না। এটা কিন্তু ভুল হয়ে যাবে এই অপশনটাই। এখানে সঠিক আনসার অপশন ডি এরটা হবে, কারণ আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে বিশেষ করে যে সুষুম্না কাণ্ড রয়েছে, এই সুষুম্না কাণ্ডই প্রতিবর্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, সেই জন্য এই অপশনটা এখানে হয়ে যাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বৈশিষ্ট্য নয়। এরপরে 7 কোশ্চেন রয়েছে, দেখো, কোষ বিভাজন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। প্রাণী কোষের মেটাফেজে ছোট ক্রোমোজোমগুলো বেমের পরিণত থাকে। অ্যামাইটোসিস নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য কোষ গঠন করে অ্যামাইটোসিসে। এরপরে রয়েছে অপশন সি এরটা, উদ্ভিদ সাইটোকাইনেসিসে ফ্রাগমোপ্লাস্ট গলগি ভেসিকেলের সঙ্গে মিলিত হয়ে কোষপাত গঠন করে।
মিওসিস টুতে সমস্ত ক্রোমোজোমের পাশাপাশি আসে এবং জোট বাঁধে। এখানে যে বক্তব্যটা সঠিক নয় সেটা হয়ে যাবে অপশন ডি এটা, মিওসিস টুতে সমস্ত ক্রোমোজোম পাশাপাশি আসে জোট বাঁধে, এটা হয়ে যাবে ভুল। বাকি অপশনগুলো যা রয়েছে কোষ বিভাজন সম্পর্কে ওইগুলো সঠিক তথ্য। এরপরে 8 কোশ্চেন রয়েছে দেখো, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস পদ্ধতিতে এটিপি ব্যয়িত হয় ক অণু? 8 অণু, 4 অণু, 1 অণু, 2 অণু। দেখো গ্লাইকোলাইসিস পদ্ধতিটা কি? যে পদ্ধতিতে গ্লুকোজটা ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় সেটাকেই বলা হয় গ্লাইকোলাইসিস পদ্ধতি। তো এই গ্লাইকোলাইসিস পদ্ধতিতে এটিপি অণু ব্যয়িত হয়, এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 2 অণু। গ্লাইকোলাইসিসের প্রথম ধাপে এবং তৃতীয় ধাপে এটিপি অণুর প্রয়োজন হয়, তো সেই জন্য এই 2 অণুই এটিপি খরচ হয় গ্লাইকোলাইসিস পদ্ধতিতে। 9 দাগের কোশ্চেন রয়েছে দেখো, স্টোমাটার চলনে সাহায্যকারী আয়ন কোনটি? এখানে 4টে অপশন রয়েছে, ম্যাঙ্গানিজ 2+, জিঙ্ক 2+, পটাশিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে পটাশিয়াম প্লাস। 10 কোশ্চেন রয়েছে দেখো, নিউরনের দীর্ঘ প্রবর্ধককে কি বলা হয়? নিউরোলেমা, অ্যাক্সন, ডেনড্রন, কোষ দেহ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 10 বিয়েরটা, নিউরনের যে দীর্ঘ প্রবর্ধক তাকে অ্যাক্সন বলা হয়। 11 কোশ্চেন, গ্লাইকোজেন ও স্টার্চ পলিমার দুটি ড্যাশ দ্বারা গঠিত হয়? এখানে অপশনগুলো রয়েছে দেখো, বিটা গ্লুকোজ, সেলুলোজ, আলফা গ্লুকোজ, ফ্রুক্টোজ। স্টার্চ আর গ্লাইকোজেন দুটাই গ্লুকোজের পলিমার, এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা, আলফা গ্লুকোজ দিয়েই তৈরি হয়। এর মধ্যে স্টার্চটা হচ্ছে কি উদ্ভিজ্জ শ্বেতসার আর গ্লাইকোজেন প্রাণীজ শ্বেতসার। এরপরে রয়েছে 12 কোশ্চেন দেখো, কোনটি শৈবাল? নিম্নলিখিত কোনটি শৈবাল? ইস্ট, পোগোনেটাম, স্পাইরোগাইরা, রিক্সিয়া। 12 দাগের যে সঠিক অপশন হয়ে যাবে এখানেও অপশন সি সঠিক আনসার হয়ে যাবে, স্পাইরোগাইরা এখানের মধ্যে শৈবাল। আর হচ্ছে কি ইস্ট কিন্তু ছত্রাক। এরপরে দেখো 13 দাগের কোশ্চেন রয়েছে, ম্যানিটল হলো, ম্যানিটল কি? অ্যামাইনো শর্করা, শর্করা অ্যালকোহল, অ্যামাইনো অ্যাসিড, শর্করা অ্যাসিড। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি এরটা, শর্করা অ্যালকোহল। 14 কোশ্চেন রয়েছে দেখো, অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা চিহ্নিত করো? অযৌন জনন সম্পর্কিত কোন তথ্যটা সঠিক নয়? বিপরীত লিঙ্গে দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়। দেখো এটা ফার্স্ট অপশন পড়লেই তোমরা উত্তর দিতে পেরে যাবে, কারণ এটাই হয়ে যাবে অযৌন জনন সম্পর্কে সঠিক নয়। কারণ অযৌন জননে কখনো বিপরীত লিঙ্গে দুটো জনিত্রী জীবের প্রয়োজন হয় না, সেই জন্য এই অপশনটাই হয়ে যাবে ভুল অপশন, বাকি অপশনগুলো পড়ারই দরকার নেই। 14 এ কিন্তু তোমরা পরীক্ষা যখন পড়বে সমস্ত অপশানগুলো পড়ে বুঝে আনসার দেবে, কারণ অপশান না পড়লে অনেক সময় ভুল হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। এখানে আমি বলে দিলাম বলে যে এই অপশানটা তোমরা পড়ে অপশান পড়ে যদি বুঝতে পারো যে এইটা হবে তখন তোমরা দাগ দেবে, ঠিক আছে? নাহলে পুরো অপশানগুলো এবং কোশ্চেনটা মন দিয়ে পড়েই তারপরেই আনসার করার চেষ্টা করবে। এরপরে দেখো 15 দাগের কোশ্চেন রয়েছে, বৃদ্ধি ও বিকাশ সম্পর্কিত নিচের যে বক্তব্যগুলো রয়েছে তার মধ্যে সঠিক বক্তব্যটা চিহ্নিত করতে বলেছে। বিকাশের মাধ্যমে জীবদেহের ওজন, আকার, আয়তন বাড়ে। এরপরে রয়েছে বৃদ্ধির কোষ বিভাজন দশায় কলা ও অঙ্গ গঠিত হয়। অপশন সি এরটা রয়েছে, দেখো অপশন সি এরটা রয়েছে যে বৃদ্ধির কোষীয় আকার বৃদ্ধিকরণ দশায় গৌণ কোষপ্রাচীর সৃষ্ট স্থূলকরণ ঘটে। অপশন ডি এটা রয়েছে, প্রাণীর বৃদ্ধির সময় ভ্রূণ জাইগোটে পরিণত এবং জাইগোট থেকে জীবের সৃষ্টি হয়। এখানে যে সঠিক বক্তব্যটি হবে সেটা হবে অপশন বি এরটা, বৃদ্ধির কোষ বিভাজন দশায় কলা ও অঙ্গ গঠিত হয়, এটা কিন্তু বৃদ্ধি আর বিকাশের বৈশিষ্ট্য মধ্যে পড়ে। এরপরে রয়েছে দেখো 16 দাগের কোশ্চেন, একজন ক্ষুধার্ত মানুষের দেহে কোন সঞ্চিত পদার্থের সর্বপ্রথম ভাঙন ঘটে? অ্যামাইনো অ্যাসিড, গ্লাইকোজেন, প্রোটিন, ফ্যাট। একজন ক্ষুধার্ত মানুষের দেহে যেটার প্রথম ভাঙন ঘটে সেটা হয়ে যাবে গ্লাইকোজেন। গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপাদন হয়। গ্লাইকোজেন আমাদের যকৃৎ আর পেশিতে সঞ্চিত থাকে। যখন আমরা কোনো কারণে উপবাস করি বা ক্ষুধার্ত থাকি সেই সময়ে কিন্তু আমাদের শরীরে শক্তি যোগান দেয় এই গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়াতে ভেঙে গিয়ে সেখান থেকে গ্লুকোজ উৎপন্ন করে এবং আমাদের দেহে গ্লুকোজের ঘাটতিকে মেটায়। তো এরপরে রয়েছে দেখো
সেল প্লেট গঠনে অংশ নেয়। সেল প্লেট গঠনে অংশ নেয় কোনটা? মাইক্রোটিবিউল, গলজি বডিজ, মাইক্রো বডিজ, ইয়ার। 17 যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি এরটা, গলজি বডি সেল প্লেট গঠনে অংশ নেয়। এরপরে 18 কোশ্চেন, সালোক সংশ্লেষকারী একক। এটা খুবই সোজা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লোরোফিল, কোয়ান্টোজোম, মেসোফিল, ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষের একককে বলা হয় কোয়ান্টোজোম। অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার 18। এরপরে 19 কোশ্চেন রয়েছে, দেখো একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হার্ট রট অফ বিট রোগটি ড্যাশের অভাবে হয়? আয়রন, নাইট্রোজেন, বোরন, ম্যাগনেসিয়াম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 19 দাগে সি এরটা, বোরন। এরপরে 20 কোশ্চেন রয়েছে, দেখো পাতায় নিবেশিত পত্ররন্ধ্র থাকলে বাষ্পমোচনের হার কি হয়? হ্রাস পায়, একই থাকে, বৃদ্ধি পায়, বন্ধ হয়ে যায়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে, পাতা যদি নিবেশিত পত্ররন্ধ্র থাকে সেক্ষেত্রে বাষ্পমোচনের হার কমে যায়। অপশন এটা হয়ে যাবে সঠিক আনসার। 21 কোশ্চেন রয়েছে, উদ্ভিদের নিম্নমুখী পরিবহনে সহায়তা করে জাইলেম, ক্লোরেনকাইমা, প্যারেনকাইমা, ফ্লোয়েম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা। উদ্ভিদের পাতায় যে সমস্ত খাদ্য তৈরি হয় সেই খাদ্য উদ্ভিদের সারা শরীরে, সারা অঙ্গে ছড়িয়ে পড়ে এই ফ্লোয়েম কলার মাধ্যমে। উদ্ভিদের নিম্নমুখী পরিবহন সব সময় হয় ফ্লোয়েম কলার মাধ্যমে, আর ঊর্ধ্বমুখী পরিবহন হয় জাইলেম কলার মাধ্যমে। এগুলো মনে রাখবে। এরপরে 22 কোশ্চেন রয়েছে, দেখো অনুকূল ভেদ সমন্বিত জীবেরাই পৃথিবীতে টিকে থাকার যোগ্য বলে বিবেচিত হয়। এই কথাটি কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? ল্যামার্কবাদ, প্রাকৃতিক নির্বাচনবাদ, মিউটেশন তত্ত্ব, জার্ম প্লাজম মতবাদ, জার্ম প্লাজমবাদ। এখানে 22 যে কোশ্চেনটা আনসারটা সঠিক হয়ে যাবে সেটা হবে অপশন বি, এটা প্রাকৃতিক নির্বাচনবাদ। ও প্রাকৃতিক পরিবেশে যারা অনুকূল ভেদ সমন্বিত জীবেরা পৃথিবীতে টিকে থাকার যোগ্য বলে বিবেচিত হয়, এই যে কথাটা প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের সঙ্গে কিন্তু যুক্ত। আর প্রাকৃতিক নির্বাচনবাদ এটা ডারউইনের তত্ত্ব। এরপরে 23 দাগের কোশ্চেন রয়েছে, দেখো জীব জীব সৃষ্টির সঠিক পর্যায়ক্রম। প্রোটোভাইরাস, ভাইরাস, নিউক্লিয় প্রোটিন। অপশন বি এটা রয়েছে নিউক্লিয় প্রোটিন, ভাইরাস, প্রোটোভাইরাস। অপশন সি এরটা রয়েছে ভাইরাস, প্রোটোভাইরাস, নিউক্লিয় প্রোটিন। অপশন ডি এরটা রয়েছে নিউক্লিয় প্রোটিন, প্রোটোভাইরাস, ভাইরাস। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে সেটা হবে অপশন ডি এরটা। নিউক্লিয় প্রোটিন প্রথম সৃষ্টি হয়েছিল, সেখান থেকে প্রোটোভাইরাস, সেখান থেকে ভাইরাস। অপশন ডি এরটা হয়ে যাবে এখানে 23 কোশ্চেনের সঠিক আনসার। এরপরে 24 কোশ্চেন, অতিরিক্ত শ্বাস অঙ্গ দেখা যায়, নলাকার অতিরিক্ত শ্বাস অঙ্গ কোন মাছে দেখা যায়? শিঙি মাছে, রুই মাছে, কই মাছে, মাগুর মাছে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 24 অপশন এ, নলাকার অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় শিঙি মাছে। কই মাছে দেখা যায় গোলাপ ফুলের মতন, আর কদম ফুলের মতন দেখা যায় মাগুর মাছে। এরপরে রুই মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে না। 25 কোশ্চেন, দেখো কোন রেচন বস্তুটি নাইট্রোজেন বিহীন? মরফিন, ক্যাফিন, রেসারফিন, রেজিন। 25 যে সঠিক অপশন হবে সেটা হয়ে যাবে অপশন ডি এটা, রেজিন। এরপরে 26 কোশ্চেন, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কোনটি? ফ্লোরেল্লা, মিউকর, মস, ফার্ন। এখানে ফ্লোরেল্লা হবে না, ওটা হবে ক্লোরেল্লা। এরপরে দেখো সালোক সংশ্লেষে যে অক্ষম উদ্ভিদ সেটা হয়ে যাবে মিউকর। 27 কোশ্চেন রয়েছে, নিচের কোনটি শ্বসনের বৈশিষ্ট্য? অনিয়ন্ত্রিত জারণ অক্সিজেনের উপস্থিতি ছাড়া সম্পন্ন হয় না। এটিপি ও তাপ উৎপাদন হলেও আলো উৎপন্ন হয় না, এটিপি উৎপন্ন হয় না। শ্বসনের বৈশিষ্ট্য যেটা হবে এটিপি ও তাপ উৎপাদন হয়, কিন্তু এই প্রক্রিয়ায় আলো উৎপাদন হয় না। আর শ্বসন অক্সিজেন ছাড়াও সম্পন্ন হতে পারে, অক্সিজেনের উপস্থিতিতেও সম্পন্ন হতে পারে। আর এটা এখানে এটিপি উৎপন্ন হয়, তো সেই জন্য বাকি অপশানগুলো ভুল হয়ে যাবে। অপশান সেটটা হয়ে যাবে সঠিক, শ্বসনের বৈশিষ্ট্য। 28 কোশ্চেন, খুবই একটা সোজা কোশ্চেন রয়েছে, দেখো পায়রার বাইথলির সংখ্যা 9টি, 9 জোড়া, 10টি, 10 জোড়া। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 9টি, অপশন এরটা। 29 কোশ্চেন রয়েছে, নিচের কোন প্রাণীটির দেহে রক্ত সংবহন তন্ত্রের পরিবর্তে জল সংবহন তন্ত্র থাকে? মাছ, তারা মাছ, কেঁচো, জেলিফিশ। এখানে 29 যে সঠিক অপশন হয়ে যাবে তারা মাছ। তারা মাছের দেহে জল সংবহন তন্ত্র থাকে। এরপরে 30 কোশ্চেন, ক্যাটাগরি 1 লাস্ট কোশ্চেন রয়েছে, দেখো কোনটি নিউক্লিয়াস বিহীন উদ্ভিদ কোষ? জাইলেম প্যারেনকাইমা, সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 30 বি এরটা, সিবনল।
এরপরে ক্যাটাগরি 2 এর প্রশ্ন দেখো। ক্যাটাগরি 2 এর 31 নম্বর প্রশ্ন কি রয়েছে, নিচের কোন প্রাণীগুলির শ্বাসঙ্গ ট্রাকিয়া? ফড়িং, আরশোলা, টিকটিকি, পায়রা। ট্রাকিয়া দেখা যায় পতঙ্গ শ্রেণীর প্রাণীদের মধ্যে। তো এখানে যে সঠিক অপশন হয়ে যাবে সেই জন্য ফড়িং আর আরশোলা এই দুটো হয়ে যাবে। এদের মধ্যে কিন্তু শ্বাসঙ্গ দেখা যায় যেটা ট্রাকিয়া। 31-এর কোশ্চেন। এরপরে 32-এর কোশ্চেন রয়েছে, নিচের কোনগুলি শ্বাসরঞ্জক নয়? লেগ হিমোগ্লোবিন, হিমোসাইনিন, হিমোগ্লোবিন, মিথোগ্লোবিন। শ্বাসরঞ্জক নয় যেটা হয়ে যাবে এখানে 32-এর দাগের অপশান এ আর অপশান ডি, লেগ হিমোগ্লোবিন আর মিথোগ্লোবিন। আর হিমোগ্লোবিন স্তন্যপায়ী প্রাণীদের শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন, আর এই চিংড়ি, কাঁকড়া এদের দেহে হিমোসাইনিন দেখা যায় শ্বাসরঞ্জক হিসাবে। এরপরে 33-এর দাগের কোশ্চেন রয়েছে দেখো, প্রদত্ত কোনটি অথবা কোনগুলি অ্যান্টিবডি সৃষ্টি করে না? মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে দেখো অপশন এ, সি আর ডি। লিম্ফোসাইটই একমাত্র অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে, সেজন্য বাকি অপশানগুলো হয়ে যাবে অ্যান্টিবডি সৃষ্টি করে না এরা। এরপরে 34-এর কোশ্চেন রয়েছে দেখো, নিচের কোনগুলিতে এরেনকাইমা দেখা যায় না? হাইড্রোফাইট, হ্যালোফাইট, জেরোফাইট, মেসোফাইট। দেখো এরেনকাইমা দেখা যায় হাইড্রোফাইট উদ্ভিদে, দেখা যায় না যেহেতু বলেছে বাকি অপশানগুলো হয়ে যাবে অপশান বি, সি আর ডি। এরেনকাইমা বায়ুগহ্বরযুক্ত যে প্যারেনকাইমা কোষ তাদেরকে এরেনকাইমা বলা হয়। হাইড্রোফাইট যে সমস্ত জলজ উদ্ভিদ রয়েছে তাদের পত্রবৃন্তে বায়ুগহ্বরযুক্ত কোষ দেখা যায়, যেগুলো ওই পাতাগুলোকে ভেসে থাকতে বা উদ্ভিদগুলোকে জলের উপরে ভেসে থাকতে সাহায্য করে। তো এই জন্য হাইড্রোফাইটস উদ্ভিদে এই ধরনের অভিযোজন দেখা যায়, আর ওখানে এরেনকাইমা কোষ দেখা যায়। 35-এর কোশ্চেন রয়েছে, নিচের কোনগুলি জীব প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয় পদ্ধতি নয়? বায়োঅর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, নিউরোকেমিস্ট্রি। 35-এর যে সঠিক অপশন হয়ে যাবে অপশান এ, বি হবে বায়োঅর্গানিক কেমিস্ট্রি বা ফিজিক্যাল বায়োকেমিস্ট্রি, আর অপশান ডি এটা নিউরোকেমিস্ট্রি। এইগুলো কিন্তু রোগ নির্ণয়ের পদ্ধতি নয়, রোগ নির্ণয়ের পদ্ধতি অনলি ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। এরপরে 36-এর কোশ্চেন রয়েছে, নিচের কোন জোড়গুলি সঠিক নয়? অ্যানিলিডা গোলকৃমি, নিমাটোডা যোগ, একাইনোডার্মাটা তারা মাছ, মোলাস্কা আরশোলা। এখানে যে জোটটা সঠিক একমাত্র অপশন সি এটা, একাইনোডার্মাটা পর্বের তারা মাছ রয়েছে। অ্যানিলিডা পর্বের গোলকৃমি হয় না, নিমাটোডা পর্বের যোগ হয় না, মোলাস্কা পর্বের আরশোলা না। অ্যানিলিডা পর্বের কেঁচো যোগ এরা হয়, আর নিমাটোডা পর্বের হয় গোলকৃমি, আর মোলাস্কা পর্বের শামুক, ঝিনুক এরা হয়। তারপরে অক্টোপাস এগুলো মোলাস্কা পর্বের হয়। এরপরে 37-এর কোশ্চেন রয়েছে দেখো, সিটা ও প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীদের গমনাঙ্গ নয়? নিমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, পরিফেরা। সিটা বা প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীদের গমনাঙ্গ নয়? এখানে 37-এর যে সঠিক আনসার হয়ে যাবে এখানেও এ, বি আর ডি হয়ে যাবে, কারণ সিটা আর প্যারাপোডিয়া শুধুমাত্র অ্যানিলিডা পর্বের প্রাণীদের মধ্যেই দেখা যায় এই গমনাঙ্গটা, সেজন্য বাকি অপশানগুলো হবে হয়ে যাবে সঠিক আনসার এখানে। 38-এর কোশ্চেন রয়েছে, হাইফি ও মাইসেলিয়াম নিচের কোন রাজ্যের গঠনগত বৈশিষ্ট্য নয়? মুনেরা, প্রোটিস্টা, অ্যানিমেলিয়া, ফানজাই। এখানে যা সঠিক অপশন হয়ে যাবে 38-এর অপশান এ, বি হবে, আর অপশান সি এরটাও হয়ে যাবে। শুধুমাত্র ফানজি এদের মধ্যেই হাইফি আর মাইসেলিয়াম দেখা যায়, আর হাইফি মাইসেলিয়াম বাকি রাজ্যগুলোর গঠনগত বৈশিষ্ট্য নয় সেই জন্য। 39-এর কোশ্চেন রয়েছে, নিচের কোনগুলি কন্ড্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য? পটকা, প্লাকোয়েডা, হেটেরোসার্কেল লেজ, অন্তকঙ্কাল, তরুণাস্থি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 39-এর অপশন বি, সি আর ডি। ব্ল্যাক কন্ড্রিকথিস শ্রেণীর মাছেদের বৈশিষ্ট্য, এদের প্লাকোয়েড আঁশ থাকে, হেটারোসার্কেল লেজ থাকে, অন্তকঙ্কাল তরুণাস্থিময় হয়। আর অস্ট্রিকথিসদের অন্তকঙ্কাল অস্থিযুক্ত হয়, তাদের লেজ হয় হোমোসার্কেল প্রকৃতির, আর এদের আঁশ হয় টিনোয়েড বা গ্যানোয়েড প্রকৃতির। তো আর পটকা থাকে অস্ট্রিকথিস শ্রেণীর মাছেদের মধ্যে। কন্ড্রিকথিস শ্রেণীর মাছ যেগুলো সামুদ্রিক মাছ বেশিরভাগ ক্ষেত্রে, সেগুলোর বৈশিষ্ট্য এগুলো হয়। এরপরে 40-এর কোশ্চেন রয়েছে দেখো, লাস্ট কোয়েশ্চেন লাইফ সায়েন্সের,
সাইটোস্কেলিটন গঠনে নিচের কোনগুলি অংশ নেয় না? সেন্ট্রিওল, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, লাইসোজোম। 40-এর যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ, বি আর সি। সাইটোস্কেলিটন গঠনে এরা কেউ অংশ নেয় না। মাইক্রোফিলামেন্ট অনলি যে সাইটোস্কেলিটন গঠনে অংশগ্রহণ করে। তো এই ছিল তোমাদের ফুল সেট লাইফ সায়েন্সের প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেট থেকে তোমরা কতগুলো আনসার নিজেরা করতে পেরেছো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। টাটা।